এখানে এসে আমার ভুলটা ভাঙলো। জাপানের সবচেয়ে পুরাতন চিড়িয়াখানা। গরিলা দেখার লাইন। ক্যাঙ্গারু ফ্রম অস্ট্রেলিয়া। পান্ডা বেস্ট, পান্ডা জোস। দর্শক, আপনাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লেদারএক্স প্রেজেন্স ট্রাভেলার্স ডায়েরির আজকের পর্ব। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাদ বিন শফিক। আজকের পর্ব জুড়ে থাকছে দারুণ কিছু আকর্ষণ। টোকিও ঘোরাঘুরির এই পর্যায়ে চলে আসলাম জাপানের সবচেয়ে পুরাতন চিড়িয়াখানা, যেটি টোকিওতে অবস্থিত এবং এটির নাম হচ্ছে উয়েনো জু অর্থাৎ উয়েনো চিড়িয়াখানা। এবং আজ থেকে 141 বছর আগে এই চিড়িয়াখানাটি প্রতিষ্ঠিত হয়। 141 বছর, ভাবা যায়? উয়েনো জু। এই চিড়িয়াখানায় ঢুকতে ছোটদের টিকিটের দাম 200 ইয়েন আর বড়দের 600। তবে যদি খুব বড় হন অর্থাৎ 65 বছরের বেশি সিনিয়র সিটিজেন, তাহলে আপনাকে গুনতে হবে মাত্র 300 ইয়েন। চিড়িয়াখানাটি আয়তনে কিন্তু বেশ বড়, প্রায় 36 একর। এখানে আছে প্রায় 300 প্রজাতির 3000-এরও বেশি প্রাণী, যার মধ্যে আছে বিপন্ন প্রজাতির বেশ কিছু প্রাণী। এই চিড়িয়াখানা নিয়ে চমৎকার একটি কাহিনী আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওর যে প্রশাসক ছিল, তার হঠাৎ মনে হলো মার্কিন বাহিনীর বোমের আঘাতে এই চিড়িয়াখানার খাঁচা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর ফলে হিংস্র যেসব প্রাণী আছে সেগুলো বের হয়ে খাঁচা থেকে মানুষের ক্ষতি করতে পারে। তিনি তখন নির্দেশ দিলেন হিংস্র প্রাণীগুলোকে মেরে ফেলার জন্য। চিড়িয়াখানা অন্যান্য যারা কর্মী ছিল তারা বিষয়টির প্রতিবাদ জানায়, তবে তাদের প্রতিবাদ ধোপে টেকেনি। পরবর্তীতে সেসব হিংস্র প্রাণীকে শ্বাসরোধ করে অথবা বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। বিপন্ন প্রজাতির বিভিন্ন প্রাণীর বংশবিস্তারে এই চিড়িয়াখানা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এক্ষেত্রে জাপান ছাড়াও অন্যান্য দেশের চিড়িয়াখানার সাথে এটি সমন্বিতভাবে কাজ করে।
যেই প্রাণীটিকে দেখার জন্য এখানে সবাই ভিড় করে আছে আমি নিশ্চিত আপনারা সবাই সেটিকে চেনেন। না চেনার কারণ নেই, সেটি হচ্ছে আমাদের জাতীয় পশু সবার পরিচিত বাঘ। বেশ আয়েশি ভঙ্গিতে হাঁটাহাঁটি করছে। কাছের ঘর থেকে এত কাছে বাঘ দেখতে পাওয়াটা কিন্তু বেশ থ্রিলিং। এ পর্যন্ত কোনো প্রাণী দেখতে খুব বড় একটা লাইন ছিল না বা খুব বেশি সময় লাইনে দাঁড়ানো লাগেনি, কিন্তু আমার পাশে যে দীর্ঘ লাইনটি দেখছেন এটি মূলত গরিলা দেখতে যারা আগ্রহী তাদের লাইন। গরিলার প্রতি কেন এই ধরনের টান বা গরিলা দেখার জন্য কেন এত আগ্রহ বা লাইন ধরে গরিলা দেখতে হবে সেইটা আমার বোধে আসতেছে না। গরিলা দেখার লাইন। এই প্রাণীটি হয়তো আপনাদের অনেকের কাছে অপরিচিত। এর নাম টাপির। দেখা মেলে মূলত দক্ষিণ ও মধ্য আমেরিকার দেশগুলোর জঙ্গলে। এদের নাক আর উপরের ঠোঁট একসাথে মিলে সুরের মতো তৈরি হয়েছে। এটি এক ধরনের সিল যার নাম ক্যালিফোর্নিয়া সি লায়ন। নামেই বোঝা যাচ্ছে এটি সমুদ্রে বাস করে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপসাগর সহ দক্ষিণ পূর্ব আলাস্কা থেকে মেক্সিকো পর্যন্ত এদের প্রাকৃতিক আবাসস্থল। মাছ ও স্কুইড এদের প্রিয় খাবার, তবে এরা আবার হাঙরের প্রিয় খাবার। ক্যালিফোর্নিয়া সি লায়ন খুবই বুদ্ধিমান প্রাণী। প্রশিক্ষণ পেলে সার্কাসে খেলা দেখাতেও কিন্তু এরা বেশ ওস্তাদ। এটি হলো হারবার সিল, যা মূলত দেখা যায় উত্তর গোলার্ধে। জন্মের সময় এটি সাদা বা ধূসর থাকলেও বয়স বাড়তেই এর গায়ে কালো দাগ পড়ে। এটির মূল খাবার মাছ ও স্কুইড। এই চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ পোলার বিয়ার। পোলার বিয়ার দেখার জন্য যাচ্ছি। একটি পানির নিচে টানেলের মধ্যে দিয়ে যেতে হয় পোলার বিয়ার দেখতে। এই চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ পোলার বিয়ার বা শ্বেত ভাল্লুক। পোলার বিয়ার দেখার জন্য যাচ্ছি। বেশ গ্যাদারিং পোলার বিয়ারের খাঁচার সামনে। সবাই পোলার বিয়ারের অপেক্ষা আছে, কিন্তু তাকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চেষ্টা করতেছি খুঁজে বের করার। পোলার বিয়ার দেখার জন্য দর্শকের অবস্থা দেখেন। অবশেষে দেখা গেল পোলার বিয়ারকে। এখন বেশ রোদ, এখানে ছায়ার একটা জায়গায় বসে আছে। পোলার বিয়ার কেবলমাত্র উত্তর মেরুতে দেখা যায়, তাই এটিকে অনেকে মেরু ভালুকও বলে থাকে। একটি পুরুষ মেরু ভালুকের ওজন 680 কেজি পর্যন্ত হয়ে থাকে, আর মেয়ে ভালুক হয় এর প্রায় অর্ধেক ওজনের। এদের চামড়ার নিচে মোটা চর্বির স্তর থাকে, তাই তীব্র ঠান্ডাতেও এরা বেশ আয়েসেই থাকে। কিন্তু বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ায় মেরু ভালুকও কিন্তু এখন বিপন্ন প্রাণীর তালিকায়।
পানি ও স্থলের বিভিন্ন প্রাণী বিশেষত সিল মেরু ভালুকের প্রধান খাবার। এছাড়া তিমি সহ বিভিন্ন মৃত মাছও এরা খেয়ে থাকে। ভালুকের অন্যান্য যেসব প্রজাতি আছে তারা আধা নিরামিষাশী হলেও এই মেরু ভালুক কিন্তু পুরোপুরি মাংসাশী। এখানে যখন খুব বেশি গরম পড়ে কৃত্রিমভাবে বরফ ছিটিয়ে একটি পরিবেশ সৃষ্টি করা হয় পোলার বিড়াল যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। এখানকার চিড়িয়াখানার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেসব প্রাণী এখানে রাখা হয়েছে সেসব প্রাণী সাধারণত প্রাকৃতিকভাবে যে ধরনের পরিবেশে থাকে বা যে ধরনের পরিবেশের থেকে অভ্যস্ত, নিশ্চিত করা হয়েছে এই চিড়িয়াখানায় যেন তারা সেই ধরনের পরিবেশ পায়। চিড়িয়াখানাটির মধ্যেই আছে চমৎকার একটি লেক, যেখানে ভাগ্য ভালো থাকলে বিভিন্ন ধরনের পাখির দেখাও পাবেন আপনারা। জীবনে প্রথম চর্ম চোখে ক্যাঙ্গারু দেখলাম, ক্যাঙ্গারু ফ্রম অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় পশু, এ তথ্যটি আপনারা হয়তো অনেকেই জানেন, তবে যেটি জানেন না সেটি হলো ক্যাঙ্গারুর প্রায় 50টি প্রজাতি আছে, যার মধ্যে লাল ও ধূসর ক্যাঙ্গারু আকারে সবচেয়ে বড় হয়। আরেকটি ইন্টারেস্টিং তথ্য দেই, অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারি হিসেবে 2016 সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল 4.5 কোটি, যা দেশটির মানুষের সংখ্যার দ্বিগুণ। চতুর্দিকে পান্ডার ছবি আর মানুষের চোখে মুখে পান্ডা পান্ডা ভাব দেখে বোঝার বাকি নেই আমাদের পরবর্তী গন্তব্য পান্ডা দেখা। চীনের জাতীয় প্রাণীটি কিন্তু খুব বেশি চিড়িয়াখানায় দেখা যাবে না, সঙ্গত কারণেই পান্ডার সামনে কিন্তু দর্শনার্থীদের প্রচুর ভিড়। হয়তো পান্ডার কাছাকাছি চলে এসেছে, ভিড়টা দেখেন। পৃথিবীর বিলুপ্তপ্রায় প্রাণীদের অন্যতম এই পান্ডা। আগে চায়নার বিভিন্ন জায়গায় এটি দেখা গেলেও এখন কেবল সিচুয়ান প্রদেশেই দেখা মেলে পান্ডার। আমরা বিভিন্ন সময় না চাইতেও বাঁশ খাই, তবে পান্ডা কিন্তু মনের আনন্দে বাঁশ খায়। একটি প্রাপ্তবয়স্ক পান্ডা দিনে 14 ঘন্টা কেবল খেয়ে দিয়ে কাটিয়ে দিতে পারে, আর খাবারের 99%ই বাঁশ। পান্ডা বেস্ট, পান্ডা জোস। এই হচ্ছে পেঙ্গুইন। হুট করে দেখলে মনে হবে কালো স্যুট পরা কোনো বিশিষ্ট ভদ্রলোক। পৃথিবীতে 18 প্রজাতির পেঙ্গুইন রয়েছে, এর মধ্যে শুধু 2 প্রজাতির পেঙ্গুইন অ্যান্টার্কটিকায় বাস করে। বাকিরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকা, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো উষ্ণ অঞ্চলে বসবাস করে। পেঙ্গুইন কিন্তু দুর্দান্ত শিকারী ও দারুণ সাঁতারু। এক ডুবে প্রায় 20 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে। আর এর পালক কিন্তু ওয়াটারপ্রুফ। ত্বক থেকে এক ধরনের তেল জাতীয় পদার্থ বের হয়, এর পালক থাকে সবসময় শুকনো।
গোলাপি রঙের চমৎকার এই পাখিটি হলো ফ্লেমিঙ্গো। ল্যাটিন শব্দ ফ্ল্যামেঙ্কো থেকে এসেছে ফ্লেমিঙ্গো, যার অর্থ আগুন। পালকের রংটা দেখেন, আসলেই আগুন। তবে সব ফ্লেমিঙ্গো কিন্তু এক রঙের না। সাধারণত গোলাপি, কমলা বা লাল রঙের হলেও কখনো কখনো সাদা ফ্লেমিঙ্গো দেখা যায়। পাখিটি প্রায় 50 বছর পর্যন্ত বাঁচে এবং এর একটি চমৎকার বৈশিষ্ট্য হলো এরা সারা জীবনের জন্য একজন সঙ্গীকেই বেছে নেয় আর সব সময় দলবদ্ধ অবস্থায় থাকে। এই চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির প্রাণী আছে। সবগুলো কভার করতে, সবগুলো দেখতে অনেক সময় লাগবে। চেষ্টা করেছি যেসব প্রাণী আমাদের দেশে দেখা যায় না বা সচরাচর আমরা দেখি না, সেগুলো দেখার অভিজ্ঞতাটা নিতে। চিড়িয়াখানা থেকে আপাতত বের হয়ে যাচ্ছে, আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হচ্ছি। অক্টোপাস বল খাবো এখন। টোকিওর এমন একটা জায়গা যেটি কখনো ঘুমায় না। কাঁচা স্যালমন মাছ কন্ট্রোল খুব দুর্বল।